বাংলাদেশের উত্তরে প্রান্তিক সীমান্ত রেখা বেয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে দীর্ঘ প্রায় ৫৭ বছর পর চালু হয়েছিল মালবাহী মিতালি এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে পণ্য আদান-প্রদান। এই ট্রেন চলাচলের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। সীমান্ত বাণিজ্যে তৈরি হয়েছিল দৃঢ়তার এক নতুন বন্ধন। তবে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে আবারও বন্ধ হয়ে রয়েছে এই ট্রেন চলাচল। এই মুহূর্তে বাংলাদেশ ভারত সীমান্তের প্রবেশ গেট এলাকায় অবস্থান করছেন আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম রাজু। সেখানকার সর্বশেষ পরিস্থিতি এবং প্রবেশ গেট বেয়ে পণ্য আনয়নের বর্তমান অবস্থা জানতে আমরা এখন সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাজু, জানাবেন বর্তমান সীমান্ত এলাকায় পরিস্থিতি কেমন? পণ্যবাহী ট্রেন বা পণ্য প্রবেশের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? নিশাত, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের যে উত্তরের যে প্রান্তিক সীমারেখা এবং বাংলাদেশ এবং ভারতের যে বর্ডারের যে মূল যে সীমারেখা, সেই সীমারেখার একটু সামনে আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে নিশাত আপনি দেখছেন যে বাংলাদেশ এবং ভারতের সীমারেখাকে ঘেঁষে যে ভারতের যে দৃষ্টিনন্দন যে গেটটি রয়েছে, সেই গেটটি আমার পিছনে এই মুহূর্তে রয়েছে। এবং সব মিলে যদি নিশাত আমি আপনাকে বলি যে ঠিক আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আমার একটু পরেই এখানে 2 থেকে 3 ফিট পরেই আপনি যেমন সীমারেখা দেখছেন, এটি হচ্ছে ভারতের যে সীমারেখা এবং সীমারেখাকে ঘিসে ভারতীয় যে জমি, সেই জমি এখানে রয়েছে। এবং সব মিলে যদি বলি রিশাদ, আমি যে রেল লাইনটিতে রয়েছি, এটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সাথে দীর্ঘ 55 বছর পর যে মিলবন্ধনের জায়গায় দাঁড়িয়েছে মিতালি এক্সপ্রেস চলাচল করছিল। এবং মিতালি এক্সপ্রেসকে ঘিরে যে এখানে যে পণ্যবাহী যে ট্রেনের মধ্য দিয়ে বাংলাদেশ এবং ভারতের যে পণ্য আদান প্রদান হতো, সেই রেল লাইনের থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে যে ভারতের গেট রয়েছে, সেই গেট খুলে দেওয়ার পরপরেই বাংলাদেশ থেকে একটি পণ্যবাহী রেল মিতালি এক্সপ্রেস সেটি ভারতে প্রবেশ করত এবং পরবর্তীতে সেই রেলটি সেখান থেকে আবার বাংলাদেশে প্রবেশ করতো, যেমনটি আমরা দেখেছি। এবং সব মিলে আমি কথা বলেছি এখানকার স্থানীয় মানুষদের সাথে, তারা যেমনটি বলছেন যে তাদের ভাগ্যের উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং বাংলাদেশ এবং ভারতের যে যোগসূত্রের যে জায়গা, সেই জায়গা থেকে এই পণ্যবাহী ট্রেন অনেকটাই তাদের মাঝে যে একটি দৃঢ় সম্পর্কের বন্ধন, সেটি বন্ধনের জায়গা তৈরি করেছিল। এবং সব মিলে তারা যেমনটি বলছেন যে অর্থনৈতিক চালিকা শক্তিকে ত্বরান্বিত করতে গিয়ে এই রেল যোগাযোগ অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং সবশেষে আমরা যেমনটি তথ্য এখান থেকে পেয়েছি যে বাংলাদেশের সরকারের যে উত্থান পতনের পরপরই, বাংলাদেশের একটি সরকারের পটভূমি পরিবর্তনের পরপরই এখানকার যে মিতালি এক্সপ্রেস যে পণ্যবাহী ট্রেনটি ছিল, সেই ট্রেন চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে। এবং এখানকার ভারতের যে গেটটি আমার পিছনে ঠিক আপনি দেখছেন, এই গেটটি অনেকটাই বদ্ধ হয়ে রয়েছে। এবং আমার বিপরীতমুখী একটি গেট আমি আপনাকে ঠিক এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে একটু দেখাবো। আপনি দেখছেন যে আমার পিছনে আরেকটি গেট এখানে রয়েছে, এই গেটটি হচ্ছে বাংলাদেশের গেট এবং সেই গেটটিও ঠিক এই মুহূর্তে এখানে বন্ধ রয়েছে। সব মিলে যদি নিশাত আমি আপনাকে একটু বলতে চাই যে ঠিক এই মুহূর্তে দেশের একটি উত্থান পতনের পর সরকারের পটভূমি পরিবর্তনের পরপরেই এখানকার রেল যোগাযোগ অনেকটা স্থবির হয়ে দাঁড়িয়েছে এবং রেল যোগাযোগ অনেকটাই থমকে দাঁড়িয়েছে, যেমনটি আমরা দেখেছি। নিশাত, আমি একটু কথা বলবো এখানকার কিছু দর্শনীয় মানুষ যারা রয়েছে, একটু তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং আমরা একটু জানবো যে এখানকার সর্বশেষ পরিস্থিতি কি এবং তারা এসে এখানে কি দেখছে সে বিষয়ে একটু কথা বলতে চাই। ঠিক আপনার মাধ্যমে জানতে চাই, ঠিক বাংলাদেশ এবং ভারতের যে প্রান্তিক সীমারেখায় দাঁড়িয়ে এখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং সর্বোপরি কেমন লাগছে, আপনাকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। তো এখানকার আসলে এই রেল লাইনটা আসলে শেখ হাসিনার আমলে এটা তৈরি হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রেল লাইনটা তৈরি হয়। আসলে ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে যোগাযোগের মাধ্যম এখানে একটা রেল লাইন স্থাপন করা হয়। তো এটা আসলে শেখ হাসিনা চলে যাওয়ার, আওয়ামী লীগ সরকার পতনের পর আসলে এই মিতালি এক্সপ্রেস নামে যে ট্রেনটা আসতো, যাতায়াত করতো, তো এটা আপাতত বন্ধ আছে। তো আমরা এখানে আশা করি যে আমাদের দুই দেশের মানুষের কালচার এক, সব কিছুই এক, এবং কি আমাদের সব কিছুই এক, এবং দুই দেশের মধ্যে যদি আমাদের এই যোগাযোগটা থাকে, তাহলে আমরা দুই দেশে ভালো উন্নয়ন করব, দুই দেশের মানুষের অনেক ভালো থাকবে আর কি। আমরা আশা করি বিগত যে সরকার আছে, বিএনপি সরকার, তো এই সরকার এই যোগাযোগটা আবার চালু করবে। রিশাদ, আপনি ঠিক যেমনটি শুনছিলেন, আমরা কথা বলছিলাম এখানকার একজন বাংলাদেশি দর্শনার্থী, ঠিক তিনি এখানে এসেছেন এবং তিনি এখানকার বাংলাদেশ এবং ভারতের ঠিক যে মূল পয়েন্ট, সেই পয়েন্টে দাঁড়িয়ে থেকে এখানকার যে অপরূপ দৃশ্য এবং মিলবন্ধন দুটি দেশের, সেটি তিনি উপলব্ধি করেছেন। এবং তিনি সর্বশেষ আমাদের কাছে যেমনটি বলছেন যে বাংলাদেশ এবং ভারতের যে আমাদের দুটি দেশের যে মাঝে যে একটি সম্পর্কের দৃঢ় বন্ধন, সেটি যেন আবার ফিরিয়ে আসে এবং মিতালি এক্সপ্রেস থমকে দাঁড়ানো এই যে রেলগেট, সেটি যেন আবার পুনরায় চালু হয়। এতে করে আমাদের অর্থনৈতিক যে চালিকা শক্তি, সেটি অনেকটাই দৃঢ়তার জায়গায় পৌঁছাবে এবং সব মিলে দুই দেশের যে বন্ধন, সেই বন্ধনের জায়গাটি অনেকটাই সচল থাকবে, যেমনটি তিনি জানিয়েছিলেন। নিশ্চিত এই ছিল আমার কাছ থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে আমার কাছ থেকে সর্বশেষ খবর।